তিয়াত্তরে থামল তবলার জাদুকরের পথ চলা। প্রয়াত হলেন উস্তাদ জাকির হোসেন। রবিবার আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। সোমবার পরিবারের তরফে বিবৃতিতে বিষয়টি জানানো হয়। ইডিওপ্যাথিক পালমোনারি ফিব্রোসিসের সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় প্রথমে তাঁর অসুস্থতার খবরে হইচই পড়ে যায় সঙ্গীত মহলে। অবস্থা অত্যন্ত সংকটজনক শুনে অনেকেই প্রার্থনা করেন তাঁর ভালো হয়ে যাওয়ার। আর তার কিছুক্ষণ পরই খবর ছড়িয়ে পড়ে তিনি আর নেই। শোকস্তব্ধ হয় সঙ্গীত জগৎ। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাঁর সমসাময়িক বহু শিল্পীরা শোক প্রকাশ করেন, স্মৃতিচারণা করেন। রবিবার রাত বাড়তেই আমির আউলিয়া নামের এক ব্যক্তি, যিনি নিজেকে তাঁর ভাগ্নে হিসাবে পরিচয় দিয়েছিলেন, তিনি জানান শিল্পী অসুস্থ, কিন্তু তাঁর মৃত্যুর খবর ভুয়ো। এই খবরটিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। সকলে আশ্বস্ত হন। সোমবার ভোর হতেই পরিবারের তরফে জানানো হয় মৃত্যুর খবরটি সত্যি। বেশ কিছুদিন এই বর্ষিয়ান শিল্পী ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। বাতিল করেছিলেন একাধিক অনুষ্ঠান। ফুসফুসের সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার অত্যন্ত সংকটজনক হয় তাঁর শারীরিক অবস্থা। রাতের দিকে শেষ রক্ষা করা সম্ভব হয়নি, চলেই গেলেন তিনি। পরিবারের তরফে দেওয়া এক বিবৃতিতে লেখা হয়, একজন শিক্ষক, মেন্টর ও শিক্ষাবিদ হিসাবে তাঁর কাজ অসংখ্য সঙ্গীত শিল্পীর উপর ছাপ ফেলেছে। পরবর্তী প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যাওয়া তাঁর লক্ষ্য ছিল। তাঁর লেগেসি সকলের মাঝে থেকে যাবে। তিনি নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। জাকির হোসেনকে চেনেন না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে কম। বিশ্ব ধ্রুপদী সঙ্গীতবাদ্যের জগতে তিনি এক নক্ষত্রের নাম। পদ্মশ্রী থেকে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, গ্র্যামি সব পুরস্কারই রয়েছে উস্তাদের ঝুলিতে। শিল্পীর আচমকা এমন পরিণতিতে শোকের ছায়া সব মহলেই। 1951 সালে মুম্বাইয়ে জন্ম হয় জাকির হোসেনের। মাত্র 3 বছর বয়স থেকে তাঁর তবলার সফর শুরু। 7 বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি। শিল্পীর সম্মানে গর্বিত হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত জগত। চলতি বছরে গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন জাকির হোসেন। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।